দেশে এবার আলুর আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে 12% বেশি জমিতে। উৎপাদনও 1,20,00,000 টন ছাড়ানোর প্রাক্কলন রয়েছে। যদিও কৃষক পর্যায়ে পণ্যটির উৎপাদন খরচও উঠছে না এখন। এর মধ্যেই আলু সংরক্ষণে ভাড়া 60% বাড়িয়ে দিয়েছেন হিমাগার মালিকরা। এই অবস্থায় 6 মাস বাড়তি ভাড়া দিয়ে আলু সংরক্ষণের ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকছেন কৃষকদের অনেকেই। বিশেষ করে প্রান্তিক চাষিরা এখন মাঠেই কম দামে আলু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এতে সামনের দিনগুলোয় আলুর বাজার আবারও মধ্যস্বত্বভোগীদের একচেটিয়া নিয়ন্ত্রণে চলে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে দেশে ভোক্তা পর্যায়ে কৃষি পণ্যটির বাজার দর আবার অস্থিতিশীল হয়ে ওঠার জোর আশঙ্কা করছেন তারা। গত 8 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে আলু সংরক্ষণে ভাড়া বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন BCSA। সেখানে হিমাগারের সংরক্ষণে কেজি প্রতি ভাড়া নির্ধারণ করা হয় 8 টাকা, আর প্রতি বস্তায় 50 কেজি আলু রাখার বাধ্যবাধকতা আরোপ করা হয়। যদিও আগে কৃষকরা 70 কেজির বস্তা 350 টাকায় কোল্ড স্টোরেজে রাখতেন, এতে প্রতি কেজি ভাড়া পড়তো 5 টাকা। কিন্তু নতুন নিয়মে কেজি প্রতি ভাড়া 60% বেড়ে দাঁড়ায় 8 টাকায়। যদিও হিমাগার মালিকদের দাবি কেজি প্রতি ভাড়া 7 টাকা থেকে বাড়িয়ে 8 টাকা করা হয়েছে। কৃষি বিপণন আইন 2018 অনুযায়ী হিমাগারের ভাড়া বৃদ্ধি বা নির্ধারণ করতে হবে কৃষি বিপণন অধিদপ্তর মহাপরিচালকের পরামর্শক্রমে সরকারি গেজেটের মাধ্যমে। কিন্তু ভাড়া বৃদ্ধি করা হয়েছে সংবাদ সম্মেলন করে। বাজার বিশ্লেষকরা বলছেন, হিমাগারের ভাড়া সরকারিভাবে বাড়ানোর কথা থাকলেও নিয়মের তোয়াক্কা না করে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাড়তি ভাড়া চাপিয়ে দিয়েছেন প্রভাবশালী হিমাগার মালিকরা। জানতে চাইলে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মাসুদ করিম বণিক বার্তাকে বলেন, আইন অনুযায়ী তাদের সঙ্গে আলোচনা করে ভাড়া বাড়ানোর কথা থাকলেও তা করা হয়নি। এরই মধ্যে ভাড়া নির্ধারণের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে। দ্রুত আইন অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে। হিমাগার মালিকদের দাবি, ব্যাংকের সুদহার সহ ব্যবসার খরচ বেড়ে যাওয়ার কারণে হিমাগারের ভাড়া বাড়িয়েছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বণিক বার্তাকে বলেন, তারা হিমাগারের ভাড়া নির্ধারণ করেছেন। কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় এখন ভাড়ার যৌক্তিকতা খতিয়ে দেখতে পারে। কৃষক অপরিকল্পিতভাবে ব্যাপক চাষাবাদ করে 90 লাখ টন চাহিদার বিপরীতে উৎপাদন করেছে প্রায় 1,20,00,000 টন। কৃষকদের এখন দাম না পাওয়ার দায় কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের নয়। তিনি প্রশ্ন তোলেন, কৃষি অধিদপ্তর কেন কৃষকদের গাইড করেনি? এখন সরকার যদি কৃষকদের সুরক্ষা দিতে চায় তাহলে ব্যাংকের সুদহার কমিয়ে দিক। সুদহার 9 থেকে 17% উঠে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার 4,67,000 হেক্টরে আলু চাষাবাদের লক্ষ্য নির্ধারণ করা হলেও চাষ হয়েছে 5,24,000 হেক্টর জমিতে। গতবার বাজারে আলুর দাম বাড়তি থাকায় এবার কৃষকরা ব্যাপক উৎসাহ নিয়ে আলুর চাষ করেছেন। ফলনও ভালো, তাই দাম পড়ে গেছে। উৎপাদন খরচও তুলতে পারছেন না কৃষকরা। এই বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নোমান ফারুক আহমেদ বলেন, উৎপাদন বেশি হওয়ায় কারসাজি শুরু হয়েছে। বিদ্যুতের দাম বাড়েনি, তাহলে কোন যুক্তিতে ভাড়া দ্বিগুণ করা হয়েছে? তাদের জবাবদিহিতার আওতায় আনা দরকার। বগুড়ার পাইকারি কাঁচাবাজার মহাস্থান হাট ঘুরে দেখা যায়, গত বছর 2024 সালের মৌসুমের শুরুতে জানুয়ারির মাঝামাঝি আলুর দাম ছিল মন প্রতি 1,100 থেকে 1,300 টাকা। ফেব্রুয়ারির শেষ দিকে 700 টাকায় নেমে যায়। কিন্তু এবার 2025 সালের আলু উত্তোলনের শুরুতে 1,100 টাকা মন দরে কেনাবেচা হলেও বর্তমানে মধ্য জানুয়ারিতে জাত ভেদে তা 450 থেকে 650 টাকায় নেমে এসেছে। একই চিত্র দেশের অন্যান্য স্থানেও। এসব প্রান্তিক কৃষকের সুরক্ষার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম বণিক বার্তাকে বলেন, কেজিতে 8 টাকা ভাড়া দিলে কৃষকের খরচ অনেক বেড়ে যাবে। তাই উৎপাদন খরচের অর্ধেক দামে কৃষক আলু বিক্রি করে দিচ্ছেন। এই পরিস্থিতি থেকে সুরক্ষা দিতে সরকার প্রান্তিক কৃষকদের জন্য হিমাগারে 30% জায়গা সংরক্ষিত রাখার ঘোষণা দিতে পারে। একই সঙ্গে হিমাগার ভাড়ার ক্ষেত্রে কেজিতে 2 টাকা করে ভর্তুকিও দেয়া যেতে পারে। 5 থেকে 7 লাখ কেজি আলু সরকার নিজে সংরক্ষণ করতে পারে, যাতে অফ সিজনে দাম বাড়লে বাজারে আলু ছেড়ে দাম নিয়ন্ত্রণ করা যায়।